KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুলে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ তুলে গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামে। স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় মহিলারা। জানা গেছে, নবগ্রামের কিরেটেশ্বরী অঞ্চলের নারিকেল বাগানের বাগমারা BBM বিদ্যানিকেতন হাই স্কুলে মিড ডে মিল রান্নার মহিলা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সোমবার। এদিন স্কুল টাইমে স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা। কিছুক্ষণের জন্য হলেও রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা গেট খুলে দিলে পড়ুয়ারা প্রবেশ করে স্কুলে। অভিযোগ, প্রধান শিক্ষক সহ অন্যান্য কয়েকজন শিক্ষক মিড ডে মিলে ব্যাপক কারচুপি করছে। মিড ডে মিলের খাতায় পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি সহ একাধিক অভিযোগে সরব হয় তারা। পরবর্তীতে স্থানীয় তৃণমূল নেতা, স্কুলের শিক্ষকগণ ও বিক্ষোভকারীরা আলোচনায় বসলে তাতে সামনে বিক্ষোভকারীরা ভুল স্বীকার করে। অন্যদিকে বিক্ষোভকারীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সহ সহকারী প্রধান শিক্ষক দুজন মিলেই। এই ঘটনায় ক্যামেরার মুখোমুখি হয়ে রেহেনা বিবি জানান, আমাদের দায়িত্ব নিয়েছেন, 20 তারিখ বসে মীমাংসা করব, তাই আমাদেরকে বলা করাচ্ছে স্যাররা আছে, ওনারা আছে, পরে ফয়সালা করবে, তাই আমরা ভুল স্বীকার করছি। এই নিয়ে কি জানাচ্ছে শুনুন KTN বাংলা টিভিতে। বিক্ষোভ করছেন, আপনাদেরকে চাল কত টাকা দেয়? এবং জুলাই মাসে বললাম তো, জুলাই মাসে রান্না করে গেছি, রান্না করে যাওয়ার পর 2 বালতি করে চাল, 2 বালতি করে চাল, 20 কেজি আলু, 1 কেজি ডাল, 2 কেজি ডাল, 100 রসুন, 200 আদা আর 1 কেজি নুন এমনি করে দেয়। দিয়ে আমাদের হয়েছে 28,000, আপনাকে বললাম 28,481 টাকা। আর ওরা করেছে সেই মাসে 1,18,525 টাকা। কি করে হয়? আর ওই মাসে করেছে মানে 15 কুইন্টাল চাল। আপনি জানেন না, 15 কুইন্টাল চাল করেছে 15 কুইন্টাল। আপনার দাবিটা কি? আপনার দাবি কি থাকবে? দাবি আমরা চাইছি যে আমরা বাজার নিব, আমরা সব করব। ওরা মাস্টারের চাকরি করছে, কেন ওই জায়গাটা বসে থাকবে বলেন? এটাই চাইছি আমরা। এই যে বাড়িয়ে দিচ্ছে, এটা কি চান? হ্যাঁ, এই যে চালের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়েছে, সেটা আপনারা চাইবো। ওরা কেন বাড়িয়ে দিচ্ছে? তা আমাদেরকে দেয় না, আমাদেরকে তো নামতে সহিসা করে নিয়ে নেয়, দিয়ে ওই সহিসা করে চলে যায়, আমাদেরকে তা করে না করতে। এখন আলাদা সিস্টেম। কি হয়েছিল? বিষয়টা কি হয়েছিল? বিষয়টা যে হয়েছিল সেটা আমরা যে বলেছিলাম, হ্যাঁ, সে কথাটা এখন স্যাররা আমাদের দায়িত্ব নিয়েছে যে 20 তারিখ আমরা মীমাংসা করবো। সেই জন্যে আমাদেরকে বলা করাছে, স্যাররাও আছে, আমরাও আছি, যে হয়তো আমাদেরকে একটা ভুল স্বীকার উনিরাই করাছে, যে আপনাদের একটা ফাইসালা করে দেবো আমরা, তাই আমরা ভুল স্বীকারটা করছি। কি ভুল হয়েছিল আপনাদের? ভুল হয়েছিল মানে আপনাদের এই যে এই আছে একটা কথা কি কথা বলেছিলেন আপনারা? কি নিয়ে ঝামেলা হয়েছিল? ঝামেলা নিয়ে ওই তো সবই বুঝতে পারছেন, সবাই শুনেছে ঝামেলাটা। এখন স্যারদের সঙ্গে আলোচনা করে কি হলো? স্যারদের সঙ্গে আলোচনা করে বললো যে 20 তারিখ আপনাদের একটা মীমাংসা হবে। এবং কিছুক্ষণ আগে তারা বলে গেল যে তারা যে অভিযোগ করেছিল সেটা মিথ্যা। আপনাদের আলোচনা কি হলো উভয় পক্ষকে নিয়ে? রেজিস্টার মিলিয়ে ওরা দেখলো, তাতে সব ঠিক আছে। ওনাদের কি ভুল দূর হয়েছে? হ্যাঁ, ওনাদেরকে দেখিয়ে উভয়ের মধ্যে কি ভুল বোঝাবুঝি দূর হয়েছে? দূর হয়েছে এবং তারা ভুল স্বীকার করে নিয়েছে। তাহলে কি আপনাকে এই যে এতক্ষণ ধরে যে হেনস্থা করা হয়েছে সম্পূর্ণভাবে কি বলবেন এই বিষয়টা? হেনস্থা মানে কীরকম বলুন তো? স্কুলের গেটের সামনে যেভাবে বিক্ষোভ দেখানো হলো, আপনার তো মানে এর বিষয়ে আপনি কি ভাবছেন? ওরা ভুল করেছিল, সেটা স্বীকার করেই নিয়েছে ওরা। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কিছুক্ষণ আগে দেখলেন তারা নিজেও স্বীকার করে গেল, এবং এখানে আমাদের অভিভাবক প্রতিনিধি আরও যারা অভিভাবক আছে তারা সকলে এবং আমাদের শিক্ষকরা সকলে মিলিয়ে দেখলো রেজিস্টারের সঙ্গে কোনো গরমিল নেই। ওদের খাতার সঙ্গে আমাদের রেজিস্টার একদম মিল আছে, দেখে ওরাও সন্তুষ্ট, ওরাও ওদের ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমা চেয়েছে। এই ঘটনাকে ঘিরে কি পুলিশ প্রশাসনরা এসেছিল স্কুলে? এসেছিল, আমরা অত গুরুত্ব দিচ্ছি না। আমরা শিক্ষক সমাজ, আমরা সবসময় ক্ষমাশীল, ঠিক আছে। পুলিশ প্রশাসন কি আপনার স্কুলে এসেছিল? না, এসেছিল, সে সিভিক এসেছিল, খুব বেশি কিছু সমস্যা হয়নি। সকলে সহযোগিতা করেছে, সবচাইতে সহযোগিতা করছে এখানকার স্থানীয় প্রতিনিধিরা, গার্জেন, অভিভাবকরা, ছাত্রদের অভিভাবক যারা আছে। আপনার নামে যে অভিযোগগুলো এসেছিল সবটাই মিথ্যে? ওরা তো প্রমাণই হয়ে গেল কিছুক্ষণ আগে, যেগুলো ভিত্তিহীন।
সেগুলো রেজিস্টার মিলিয়ে সকলে দেখে তারাও ভুল স্বীকার, এগুলো ভিত্তি কারো প্ররোচনায় হয়তো করেছিল, কিন্তু এটা ভিত্তি ওরাও স্বীকার করে। আপনারা দেখলেন, আপনাদের সামনেই সেটা।